অষ্টম অধ্যায় পার্ট 3 ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সো আজকে আমরা আমাদের আলোর প্রতিসরণ অধ্যায়ের অষ্টম অধ্যায়ের পার্ট 3 নিয়ে আলোচনা করব এবং এইখানে আমরা প্রমাণ করব লেন্সের সাধারণ সমীকরণ। ওকে, অর্থাৎ লেন্সের যে সাধারণ সমীকরণটা আছে, এটা উত্তল দর্পণ হোক বা উত্তল লেন্স হোক বা অবতল লেন্স হোক, যেটাই হোক, তার ক্ষেত্রে একটা সাধারণ সমীকরণ আছে, সেটা হচ্ছে কি 1/f = 1/u + 1/v। আমি আগেই বলে দিয়েছিলাম যে সেটা হচ্ছে কি যে আমাদের দর্পণ হোক বা লেন্স হোক, সবগুলোর ক্ষেত্রেই একটা সাধারণ সমীকরণ আছে, সেটা হচ্ছে কি আমার 1/f = 1/u + 1/v। যদিও এখন টাইম হচ্ছে মোটামুটি 1টা বেজে গেছে রাত, ঠিক আছে, তবু আমি ক্লাসগুলো নিচ্ছি, কেননা এখন যদি আমি তোমাদের এই ক্লাসগুলো না নিই তাহলে আমি সঠিক সময় মূলত তোমাদের শেষ করতে পারবো না। এই কারণে মূলত আমার রাত জেগে ক্লাস নিয়ে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করতেছি, লেন্সের সাধারণ সমীকরণ প্রতিপাদন করো। এটা হচ্ছে সেই সাধারণ সমীকরণ, এটা আমাকে প্রতিপাদন করতে হবে। তাহলে ঠিক আছে, তো এখানে লেন্সের আছে, লেন্স আমরা কয় প্রকার জানি? 2 প্রকার। একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে কি ভাইয়া অবতল, ঠিক আছে। একটা হচ্ছে উত্তল, একটা হচ্ছে অবতল। সো আমি উত্তলটা অর্থাৎ সহজতা দিয়ে স্টার্ট করব, দেন তারপরে কঠিন তোমরা যেটা মনে করো ওই কঠিনটা একটু দেখাই দিব চিত্রটা, যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আমরা এটা কি করব, উত্তল লেন্সের ক্ষেত্রে, এবং সাজালো গোছালো অবস্থায় তোমরা পাবা আমার নোটে। সো আমি এখন জাস্ট তোমাদেরকে বোঝাই দিব ভালোভাবে, ঠিক আছে। তো প্রথমত উত্তল লেন্স যেহেতু বলছে, তাহলে আমরা একটা কী করি, উত্তল লেন্স একটা অঙ্কন করে নিই। ওকে, একটা উত্তল লেন্স অঙ্কন করে নিলাম, এটাকে ধরলাম এবি হচ্ছে আমার উত্তল লেন্স, এবং এইটা হচ্ছে এর ছেদ, ঠিক আছে। এটাকে ছেদ ধরলাম, এবং এইটা হচ্ছে এর প্রধান অক্ষ। এই প্রধান অক্ষ এবং প্রধান ছেদ পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুটাকে আমরা ধরলাম ও বিন্দু, ঠিক আছে, ও বিন্দু, ঠিক আছে। এখন এখানে আমরা জানি কি যে আমাদের লেন্স গঠন হয় কিভাবে, যে আমার দুইটা বৃত্তের দুইটা অংশ কি হয়, যুক্ত হয়ে কিন্তু একটা লেন্স হয়। যেমন এই যে এইটা যদি আমরা একটা করি, তাহলে এই পাশে একটা বৃত্ত আসে, এটা যদি বর্ধিত করি তাহলে মোটামুটি এই পাশে একটা বৃত্তের মতো তৈরি হয়। তাহলে এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, তাহলে দুইটা কেন্দ্র থাকবে। সো মোটামুটি মনে করো একটা কেন্দ্র এখানে আসে, একটা কেন্দ্র এখানে আসে, তাহলে এর প্রধান ফোকাসও তার মানে দুইটা। তাহলে এই যে আমার কেন্দ্র এবং এই যে আলোক কেন্দ্র, ও কিন্তু আমাদের আলোক কেন্দ্র, ঠিক আছে। এই কেন্দ্র এবং এই কেন্দ্রের মাঝে যে দূরত্বটা বা একটা বিন্দু যে থাকে, এই বিন্দুকে আমার কি বলা হয়, এই বিন্দুকে বলা হয় আমার প্রধান ফোকাস, অর্থাৎ এফ। এবং এখানেও একটা তাহলে আমি প্রধান ফোকাস পাবো। ওকে, ধরলাম এখানে এফ। তো একটু সামঞ্জস্য রেখে ধরি, হ্যাঁ, এফ। ওকে, এখানে হচ্ছে এফ, আর একটাকে ধরলাম এফ ড্যাশ। তাহলে এখন এগুলো আমি মিশিয়ে দিই, একটাকে ধরলাম এফ, আর একটা হচ্ছে আমার কি এফ ড্যাশ। এখন আমি কি করব, আমার যেহেতু আমি প্রমাণ করব, তার মানে এখানে আমাকে লক্ষ্যবস্তু নিয়ে আসতে হবে, দেন লক্ষ্যবস্তু থেকে আবার কি করতে হবে, আলোক রশ্মি আপতিত করতে হবে। সো আপতিত যখন করব তখন কি আমি প্রতিসরিত রশ্মি পাবো, এবং যখন প্রতিসরিত রশ্মি পাবো তখন মূলত আমি এখানে হিসেব নিকেশ করে আমার এই প্রমাণটা করতে পারবো। তাহলে প্রথমে কি করব, একটা লক্ষ্যবস্তু নিয়ে আসতে হবে। তো লক্ষ্যবস্তু আমি ধরলাম, মনে করো এইখানে একটা লক্ষ্যবস্তু ধরলাম, আমার বিস্তৃত লক্ষ্যবস্তু, ঠিক আছে, পি কিউ। আমরা কিন্তু লক্ষ্যবস্তু জানি 2 ধরনের, একটা হচ্ছে কি বিন্দু লক্ষ্যবস্তু, অথবা আরেকটা হচ্ছে কি আমার বিস্তৃত লক্ষ্যবস্তু, ঠিক আছে। তার মাঝে এখানে ধরছি আমি কি বিস্তৃত লক্ষ্যবস্তু। তাহলে পি কিউ একটা লক্ষ্যবস্তু, যার পি থেকে আমি একটা আলোক রশ্মি আপতিত করব। কিভাবে? এই যে আমার প্রধান অক্ষ আছে, এই প্রধান অক্ষের সমান্তরাল করে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল করে যদি আমি এখানে আপতিত করি আমার কি লেন্সে, ঠিক আছে, দর্পণ কথাটা একটু বেশি আসে, সো তোমরা একটু ঠিক করে নেবা, ঠিক আছে। তাহলে আমি কী করলাম, পি থেকে আপতিত করলাম, এটাকে ধরলাম পি এম পথে, মনে করো পি এম পথে আপতিত করলাম। তাহলে এটা কোন দিক দিয়ে যাবে? আমরা জানি যে কোনো একটা আলোক রশ্মিকে যদি লেন্সে অথবা দর্পণে আমার প্রধান অক্ষের সমান্তরাল করে আপতিত করা হয়, তখন সেটা আমার কি করে, প্রধান ফোকাস দিয়ে চলে যায়, প্রধান ফোকাস দিয়ে চলে যায়, অথবা প্রধান ফোকাস দিয়ে চলে যেতে চায়। তাহলে এটা কি করবে, প্রধান ফোকাস আমার কোনটা, এইটা। তাহলে এই প্রধান ফোকাস বরাবর আমার কী হয়ে যাবে, এটা চলে যাবে। সো এটা ধরলাম আমার কি পিএম পথে আপতিত হলো, তাহলে এবং এম পি পথে এটা প্রতিসরিত হইল। এরপর আরও একটা আলোক রশ্মি আপতিত করতে হবে। মূলত এই প্রমাণটা করতে গেলে মূলত আমার 2টা আলোক রশ্মি আপতিত করতে হবে। একটা আমি প্রধান অক্ষের সমান্তরাল করে, অর্থাৎ এই অক্ষের সমান্তরাল করে, আর একটা কী করবো, এই যে আমার আলোক কেন্দ্র আছে, এই আলোক কেন্দ্র বরাবর, ঠিক আছে। তাহলে এই আলোক কেন্দ্র বরাবর আমি আরেকটা আলোক রশ্মি আপতিত করবো,
এই বরাবর, ঠিক আছে। এই দিক দিয়ে আবদ্ধ করব, তাহলে এটা কি হবে, ঠিক এই বরাবরই চলে যাবে। এই বরাবর মনে করো আমার ও এল পথে প্রতিসরিত হইল। তো এখন দেখো তো আমার এম টি প্রতিসরিত রশ্মি একটা, এখানে ও এল একটা প্রতিসরিত রশ্মি, এই দুটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হইল। তাহলে এই বিন্দুটা হচ্ছে কি আমার এই বিন্দুটাকে আমি যদি ধরি মনে করো তোমার পি, স্মল পি, তাহলে এখন এই বিন্দু থেকে আমি যদি এই যে আমার প্রধান অক্ষের উপর যদি একটা লম্ব অঙ্কন করি এবং এটাকে ধরি কিউ বিন্দু, তাহলে এই যে পি কিউ রয়েছে ভাইয়া, এই পি কিউ হচ্ছে মূলত আমার এই যে পি কিউ অর্থাৎ ক্যাপিটাল পি কিউ এর প্রতিবিম্ব। এটা হচ্ছে কি লক্ষ্যবস্তু, এই যে স্মল পি কিউ এটা হচ্ছে আমার কি এখানে প্রতিবিম্ব। তার মানে এখানে ক্যাপিটাল পি কিউ হচ্ছে আমার লক্ষ্যবস্তু ছিল, এবং যখন আমি আলোকরশ্মি আবদ্ধ করছি তখন এরা কি দুটো বিন্দুতে মিলিত হয়ে একটা প্রতিবিম্ব গঠিত হয়েছে, সেটা হচ্ছে কি পি কিউ প্রতিবিম্ব। ক্লিয়ার? তাহলে এরপর এখন আমাদের চলে আসলো হিসাব নিকেশের পালা। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা মূলত লক্ষ্য করব, ভালোভাবে একটু লক্ষ্য করব কোথায় কি হচ্ছে না হচ্ছে, একটু লক্ষ্য করব, ঠিক আছে। লক্ষ্য না করলে আমি বুঝতে পারবো না যে আমাদের আশেপাশেই কি অ্যান্সার লুকিয়ে আছে। তো একটু আমি যদি এখানে লক্ষ্য করি, দেখো আমার এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজ পি ও কিউ, পি ও কিউ, এবং এইখানে দেখো এই যে পি ও কিউ, এই দুটো ত্রিভুজে যদি আমি একটু লক্ষ্য করি দেখা যায় এর তিনটা কোণেই আমার সমান, ঠিক আছে, এর তিনটা কোণেই সমান আছে। তাহলে এই দুইটা কোণকে আমি কি, এই দুইটা ত্রিভুজকে আমি সদৃশকোণী ত্রিভুজ বলতে পারি না? হ্যাঁ ভাইয়া পারি। সো তার আগে আমি একটু দেখি যে মূলত তিনটা কোণে সমান আছে কি না। সো এই ত্রিভুজে পি ও কিউ, এখানে দেখো এই কোণটা 90 ডিগ্রি না ভাইয়া, এবং এই কোণটাও কি আমার 90 ডিগ্রি। দেন এই কোণ এবং এই কোণ দেখো তো আমার ঠিক এই অবস্থানে আছে না? তার মানে এই কোণ যদি আমার এক্স কোণ হয় তাহলে এটাও কি আমার এক্স কোণ হবে, কেননা কি এরা পরস্পর বিপরীত কোণ। তার মানে এই কোণও সমান। সো আমরা জানি কি কোনো দুইটা ত্রিভুজের যদি দুইটা কোণ পরস্পর সমান হয় তাহলে বাকি যে কোণটা থাকে সেটাও কি আমার পরস্পর সমান হয়ে থাকে। তার মানে এই কোণ আর এই কোণও কি আমার পরস্পর সমান। তার মানে আমি বলতে পারি যে ত্রিভুজ পি ও কিউ ক্যাপিটাল ধরলাম, ওই ত্রিভুজ ও ত্রিভুজ কি আছে আমার এই ত্রিভুজ পি ও স্মল কিউ সদৃশ কোণী ত্রিভুজ হওয়ায় আমরা কি করতে পারি, সো যখন দুইটা ত্রিভুজ আমার ভাইয়া সদৃশকোণী হয় তখন তাদের যে লম্ব এবং ভূমির যে অনুপাত থাকে, লম্বের অনুপাত এবং ভূমির অনুপাত পরস্পর কি হয়ে থাকে, সমান হয়ে থাকে। তার মানে আমি কি বলছি, যে যদি দুইটা সমকোণী ত্রিভুজ বা দুইটা সদৃশকোণী ত্রিভুজ হয়, বা দুইটা ত্রিভুজ যদি কখনো আমার সদৃশকোণী হয় তখন তাদের লম্বর অনুপাত এবং আমার ভূমির অনুপাত কি হয়ে থাকে, পরস্পর সমান। সো এখানে এই যে দুইটা ত্রিভুজ, এইটা ত্রিভুজ এবং এইটা ত্রিভুজের মাঝে আমার লম্ব কোণটা, এইটা একটা লম্ব, এখানে লম্ব কোণটা এইটা, তাহলে এইটা আর এইটার অনুপাত কি হবে আমার পি কিউ বাই স্মল পি কিউ। এটা কার সমান হবে, এদের ভূমির অনুপাতের সমান। সো এদের ভূমি কি, একটা হচ্ছে ও কিউ আর এখানে ভূমি কি আমার ও স্মল কিউ, ঠিক আছে। তাহলে এটাকে ধরলাম আমি 1 নাম্বার, ঠিক আছে। তাহলে এরপর আরও একটা বিষয় আসছে ঠিক সেম, সেটা হচ্ছে কি এই যে দেখো আমার এই ত্রিভুজটা পি এফ কিউ আর একটা হচ্ছে আমার এম ও এফ, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই দুইটা সমকোণী ত্রিভুজও আবার আমার সদৃশকোণী ত্রিভুজ। তাহলে আমি কি বলতে পারি যে আবার, ঠিক আছে, কোথায় লিখি, কোথায়, এখানে আবার লিখি, ঠিক আছে। আবার ত্রিভুজ কি আছে আমার পি এফ কিউ, পি এফ, আচ্ছা স্মল না, তাহলে পি এফ কিউ ও ত্রিভুজ এখানে আছে আমার এম ও এফ সদৃশকোণী হওয়ায় আমি কি লিখতে পারি, ঠিক সেম আগের মতো। তার মানে আমার লম্বের অনুপাত আর ভূমির অনুপাত পরস্পর সমান। সেখানে লম্ব কি আছে এমও, এখানে ভূমি কত ও এফ ইকুয়াল, এইখানে আমার লম্ব কত পি কিউ আর ভূমি কি কিউ এফ। তাহলে এটাকে আমি ধরলাম 2 নাম্বার। আচ্ছা এখানে আরেকটা বিষয় তোমরা লক্ষ্য করো, ব্যাপারটা হচ্ছে কি এই যে আমার পি কিউ দৈর্ঘ্য আর এই এমও দৈর্ঘ্য এরা পরস্পর সমান কিনা, কারণ আমরা বলছিলাম কি এটাকে কি করছি আমরা
এর সমান্তরালে আবদ্ধ করতে, অর্থাৎ এই যে পি কিউ দৈর্ঘ্য আর এমও দৈর্ঘ্য আমার কি পরস্পর সমান। এখন আমরা যদি এখানে সাইডে লিখে দিই যে পি কিউ ইকুয়াল এম ও, ঠিক আছে, পি কিউ ইকুয়াল যদি এমও লিখে দিই, তাহলে এখন আমি কি লিখতে পারি, পি কিউ ইকুয়াল এমও। তাহলে এই এমওর জায়গায় যদি আমি পি কিউ বসাই দিই, আর নিচে কি আছে আমার ও এফ, ইকুয়াল কি আছে আমার পি কিউ বাই কি আমার কিউ এফ। তাহলে আমি কি লিখতে পারি না যে পি কিউ আমার এই স্মল পি কিউটাকে এখানে নিয়ে আসি, পি কিউ স্মল পি কিউটাকে এখানে নিয়ে আসি, ইকুয়াল ও এফটাকে ওপরে নিয়ে যাই, ও এফ বাই কিউ এফ। তাহলে এইটাকে এখন আমি তোমার 3 নাম্বার ধরি, ঠিক আছে, এটাকে 1 নাম্বার ধরলাম এবং এটাকে আমি 3 নাম্বার ধরলাম। এবং এটা কীভাবে আসলো যে আমার এম ও এবং পি কিউ এর মান আমার পরস্পর সমান, এই কারণে আমি কী করছি, পি কিউর জায়গায় আমি এমও বসাই দিচ্ছি। এখন এমওটাকে এই যে পি কিউটাকে জাস্ট কী করলাম, এখানে রাখলাম, এই স্মল পি কিউটাকে এর নিচে আসলাম। অর্থাৎ 1 নাম্বার এবং 3 নাম্বারে যদি এখন লক্ষ্য করি, দেখো এই পি কিউ সমান, অর্থাৎ বাম পক্ষ আমার পরস্পর সমান হচ্ছে। তাহলে বাম পক্ষ যদি পরস্পর আমার সমান হয়, তাহলে আমি ডান পক্ষ কি সমান লিখতে পারি না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ডান পক্ষ সমান লিখতে পারি, বাট এখন লিখবোটা কোথায়, ঠিক আছে। ডান পক্ষ যদি সমান হয়, অর্থাৎ এখানে ডান পক্ষ এখানে কি আছে আমার ও কিউ বাই ও স্মল কিউ ইকুয়াল ওইখানে ডান পক্ষ আছে ও এফ বাই কিউ এফ। তাহলে এখন আমাকে কী করতে হবে, এগুলোর মান বসিয়ে দিতে হবে, এবং মান বসিয়ে দিতে পারলে মূলত আমার এখানে মোটামুটি সমাধান ডান বা তোমাদের প্রমাণ হয়ে যাবে। কেননা এত ছোট প্রমাণ, এগুলো শর্টকাট, জাস্ট লেখাটা একটু যা। তো এখন এইখানে এখন আমরা কি লিখব, মানগুলো বসাবো, ঠিক আছে। তো মানগুলো বসানোর জন্য দেখো ও কিউ, আচ্ছা ও থেকে বড় হাতের কিউ, তার মানে ও থেকে কিউ পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা কি বলে থাকি ভাইয়া, দেখো আলোক কেন্দ্র থেকে আমরা জানি কি লক্ষ্যবস্তু পর্যন্ত এই যে দূরত্বটা হয়, সেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আমার আলোক কেন্দ্র থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার ইউ। দেন এরপরে দেওয়া আছে নিচে ও কিউ স্মল কিউ, তাহলে ও হতে আমার কি আছে এই স্মল কিউ পর্যন্ত। তো আমরা জানি কি যে আমার আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এটা হচ্ছে ভি। এরপর ও এফ, ও হতে এফ, এটা হচ্ছে এফ, হ্যাঁ ও এফ, আচ্ছা ভাই সরি ওই এফ না, এটা হচ্ছে এফ ড্যাশ, ও এফ, এই যে দূরত্বটুকু। আচ্ছা আমরা জানি কি যে আমাদের এতটুকু যে দূরত্ব, অর্থাৎ আলোককেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা কি ধরি এফ, অর্থাৎ ফোকাস দূরত্ব, অর্থাৎ এফ ধরে থাকি। তাহলে আমরা এখানে ও ক্যাপিটাল এফ কি লিখতে পারি, আমাদের প্লাস এফ বা জাস্ট এফ লিখতে পারি। দেন এরপরে আছে আমাদের কিউ এফ, অর্থাৎ ভাইয়া এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব। সো এতটুকু দূরত্বের কিন্তু আমি কোনো মান জানি না। সো এই কারণে কী করবো আমরা, এই যে টোটাল দূরত্ব আছে, এই টোটাল দূরত্ব তার মানে ও থেকে কিউ পর্যন্ত দূরত্ব যেটা আছে, এটাকে যদি আমি একটু এইভাবে লিখি, এইটা দূরত্বের মান কিন্তু আমি জানি না, এটাকে কীভাবে বের করতে পারি। সো এটাকে আমি একটু সাজায় গোছায় লিখতে পারি, ও কিউ বাই ও কিউ, এগুলো যেগুলো আছে সেম রাখলাম, ও এফ। এইটা আমার অসুবিধা করতেছে, তাহলে এটা একটু সাজাই লিখি কীভাবে, যে আমি এই টোটাল ও কিউ থেকে যদি আমি এতটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমি এতটুকু পেয়ে যাবো না। হ্যাঁ ভাই ওইটা করবো, তাহলে ও কিউ থেকে আমি কী করবো, ওই ও এফটা বাদ দিব, তাহলে ও এফ বাদ দিলাম। তাহলে এখন আমার দেখো ও কিউ আসতেছে, আরেকটা কি আসতেছে ও এফ। সো ও কিউ এর মান আমি জানি ভি, তারপর ও এফ এর মানও আমি এখন জানি এফ, তার মানে আমার দেখো সবগুলো মান কিন্তু এখানে চলে আসছে। তাহলে এখন এটাকে নিচে ক্যালকুলেশন করি, তাহলে এখন আমার কি ও কিউ মানে কি জানি আমি ভাইয়া ইউ, দেন ও কিউ মানে ভি, ভাই উপরে আছে কি ও এফ মানে এফ, দেন নিচে কি আছে ও কিউ মানে ভি মাইনাস এফ। তাহলে আমার ক্যালকুলেশন করলে কি আসে ইউ ভি মাইনাস ইউ এফ ইকুয়াল ভি এফ। তাহলে এখানে আমি যদি ইউ ভি এফ দ্বারা ভাগ করি, কী করব, প্রত্যেকটা রাশিকে ইউ ভি এফ দ্বারা ভাগ করব, এফ দ্বারা ভাগ। তাহলে আমার কি আসে, এখানে আসবে ভাই আমার 1/f, এখানে আসবে মাইনাস, এখানে আসবে ভাই 1/v ইকুয়াল, এখানে আসবে 1/u। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমার কি আসে, আমি সরাসরি এই দিকে লিখি, এখানে আসে আমার 1/f ইকুয়াল, আমি 1/vটাকে ওই দিকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে 1/u প্লাস 1/v, দেখো আমার প্রুফড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা কি গেল আমাদের উত্তল লেন্সের ক্ষেত্রে এর সাধারণ সমীকরণ প্রতিপাদন হইল। এখন বাই এনি চান্স যদি তোমাদের অবতল লেন্স চলে আসে উল্লেখ করে দেয়, তাহলে তখন কি করবা, দেখো যদি তোমার কখনো বলে যায় যে লেন্সের সাধারণ সমীকরণ প্রতিপাদন করো, তখন তোমরা কি করবা, কোনো কথা নেই, জাস্ট উত্তলটা করে দিবা।
আর যদি বলে যে অবতল লেন্সের, তখন কি করবা? অবতল লেন্স তো করাই লাগবে তখন তোমাকে। তো এই কারণে আমরা কি করবো, এখন অবতল লেন্সটা দেখব। এখন তাহলে আমরা অবতল লেন্সেরটা দেখি। তো এখানে আমাদের এটা কি? অবতল লেন্স। ওকে ভাইয়া, তো অবতল লেন্স, তাহলে আমরা অবতল লেন্সের ক্ষেত্রে যেহেতু দেখবো, তাহলে সূত্রটা তার মানে আমাদের চিত্রটা অঙ্কন করি। ঠিক আছে, তাহলে এই যে আমরা চিত্রটা অঙ্কন করতেছি একটু বড় করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো এটা চিত্র, এটা হচ্ছে আমার প্রধান ছেদ, এটাকে এ বি আমি দর্পণ ধরলাম, এবং এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এবং এই বিন্দুতে কী হয়েছে, এটা হচ্ছে আমার আলোক কেন্দ্র। তো আমি দুইটা প্রধান ফোকাস নিব, এখানে একটা প্রধান ফোকাস নেই এফ ড্যাশ, এখানে একটা প্রধান ফোকাস নেই এফ। ঠিক আছে, তো এখন আমি কি করলাম, এখানে একটা লক্ষ্যবস্তু নিলাম পি কিউ, লক্ষ্যবস্তু নিলাম। তো আমরা এখন যদি প্রধান অক্ষের সমান্তরাল বরাবর আবদ্ধ করি এখানে, সো আমরা আমাদের কি বলছে, এটা অবতল লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে আমরা জানি কি, যে আলোক রশ্মিটা আমার প্রধান ফোকাস হতে আসছে বলে মনে হয়। তার মানে যদি আমরা আবদ্ধ করি, তাহলে প্রতিসরিত রশ্মিটা কি হবে, যে প্রধান ফোকাস হতে আসছে বলে মনে হচ্ছে। আর আগে কীভাবে গেছিলো, আগে আমার এইভাবে, কিন্তু দেখো যখন আমাদের উত্তল লেন্সটা ছিল, তখন কি এভাবে আবদ্ধ করলে এইভাবে চলে যেত। বাট এখন কি হবে, এখন আমার এইভাবে আবদ্ধ হলে কি হবে, এই যে প্রধান ফোকাস, এইটা হতে এইভাবে আসছে বলে মনে হবে। তার মানে এই দিক দিয়ে চলে যাবে, এই দিকে আবদ্ধ করলে এই বরাবর চলে যাবে। ধরলাম আমার এটা কি তোমার এম পথে আবদ্ধ করেছে, পি এমটি পথে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ঠিক আছে, একটু ভালোভাবে অঙ্কন করি, কেননা এইটুকু অংশই তোমাদের এখানে মেইন। এরপর আরেকটা আলোকরশ্মি কী করবো, আমি বক্রতার কেন্দ্র বরাবর, সেই বক্রতার কেন্দ্র না, প্রধান আমাদের কি বলছে, এটা আলোক কেন্দ্র বরাবর আবদ্ধ করব। সেই যে এই বরাবর আমি কি করব, আবদ্ধ করব। আবদ্ধ করলে এটা কি হবে, এই বরাবর প্রতিসরিত হয়ে চলে যাবে। ধরলাম এটা আমার ও আর পথে প্রতিসরিত হয়ে গেল। ঠিক আছে, তো এখন এই যে দেখো, এই যে আমার প্রতিসরিত রশ্মি, এই যে প্রতিসরিত রশ্মি, দেখো তো একটা বিন্দুতে মিলিত হয় নাই, এটাকে আমি ধরলাম পি বিন্দু, স্মল পি, এবং স্মল পি এই বিন্দুতে মিলিত করলাম, তার মানে একটা লম্বকোণ করে দিলাম, এটাকে ধরলাম স্মল কিউ। তাহলে এই স্মল পি কিউ হলো কি আমার এই পি কিউ এর প্রতিবিম্ব হয়ে গেল। তাহলে এখানেও ঠিক সেম। এখন কোন কোন ত্রিভুজ হবে, ওই যে আমাদের আগে কী ছিল, সমকোণী ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছিল, এখানেও সদৃশকোণী হবে। কি কি, একটা ত্রিভুজ হচ্ছে দেখো পি ও কিউ, একটা ত্রিভুজ পি ও, আরেকটা হচ্ছে কিউ, তার মানে এই টোটাল ত্রিভুজটা। আরেকটা কি, এই যে এতটুকু ত্রিভুজ, ও ত্রিভুজ কি পি ও কিউ সদৃশকোণী, নাকি সদৃশকোণী হওয়ায়, তাহলে এখানেও কি হবে, ওই ঠিক সেম আগের মতো কাজ হবে। তারপরে আরেকটা কি হবে, আরেকটা ত্রিভুজ হচ্ছে ভাই, এই যে এখানে দেখো আমার এম ও এফ একটা ত্রিভুজ, এম ও এফ একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ কি আমার পি কিউ এফ। তাহলে কি আসলো আমার ও ত্রিভুজ পি কিউ এফ সদৃশকোণী হওয়ায় এখানেও আমরা কি পাবো, একটা সমীকরণ পাবো। দেন ঠিক সেম আগের মতো আমরা ক্যালকুলেশন করলেই মূলত আমাদের এখানে সব চলে আসবে। এখন দেখো এইখানে আমি যদি এই ত্রিভুজ দুটার মাঝে, এই যে একটা পি এম ও এফ, একটা কি পি কিউ এফ, এখানে যদি সদৃশকোণী দেখায় কীভাবে, এই কোণ আর এই কোণ কি ভাইয়া সমান না, তার মানে এভাবে যদি দুটো রাশি থাকে, এইটা কোণ আর এটা কোণ কি পরস্পর সদৃশকোণী না? হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে কি আমার পরস্পর সদৃশকোণী বা আমার অনুরূপ কোণ বলা যায়, সদৃশকোণী বলা যায় না, এটা হচ্ছে কি অনুরূপ কোণ। তাহলে এই কোণ কি সমান, দেন এইটা আর এটা কি 90 ডিগ্রি, তাহলে আর এইটা কি একটাই ত্রিভুজে, দেখো এই ত্রিভুজে এবং এই ত্রিভুজে, দুইটা ত্রিভুজেই কিন্তু এফ একটা। ঠিক আছে, এরপর আবার যদি এইটা দেখি, এই কোণ কি আমার সমান, এই কোণ 90 ডিগ্রি, দেন এটা হচ্ছে একটাই কোণ, তার মানে এই দুটাও কি সদৃশকোণী। তাহলে আমি এটা লিখতে পারি এবং লেখার মাধ্যমে আমার এইটা প্রতিপাদন করতে পারি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। তো ভালো থাকবে, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।